শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার নতুন তথ্য। ইউপিআই লিঙ্কের সূত্রে আততায়ীদের খোঁজে সিট, ফাস্ট্যাগ পেমেন্টের সূত্রে দুষ্কৃতীদের গাড়ির গতিবিধির হদিশ। চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত গাড়িটিকে টোল প্লাজায় চিহ্নিত। টোল প্লাজায় সিসি ক্যামেরার ফুটেজে গাড়ি চিহ্নিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এখনো পর্যন্ত এই বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে তাদের তদন্ত চালাচ্ছে এবং এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে কি জানা যাচ্ছে যে কোথা থেকে কোন রুটে গাড়িটা এসেছিল? দেখো, চন্দ্রনাথ রথের খুনের ঘটনার কিনারা করতে গিয়ে একাধিক ডিজিটাল এভিডেন্স এবং ডিজিটাল ফুটপ্রিন্টকে কাজে লাগানো হচ্ছে তদন্তকারী বা বিশেষ তদন্তকারী দলের তরফে। সেক্ষেত্রে যে গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল অবস্ট্রাকশন হিসেবে, চন্দ্রনাথ সিনহার গাড়ির সামনে যে 4 চাকা গাড়িটি অবস্ট্রাক্ট করেছিল বা গাড়িটি আটকে রাখা হয়েছিল, সেই গাড়িটিকে দেখা গিয়েছে একটি টোল প্লাজাতে, বালি টোল প্লাজাতে এই গাড়িটিকে চিহ্নিত করা গিয়েছে। বালি টোল প্লাজার যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ রয়েছে সেখানে আততায়ীদের এই গাড়িটিকে চিহ্নিত করা গিয়েছে। সেখানে টোল প্লাজায় গাড়িটি এসেছিল এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যে ফাস্ট্যাগ পেমেন্ট, অনলাইন যে পেমেন্ট হয়েছিল, সেই অনলাইন পেমেন্টের সূত্র ধরে, অর্থাৎ যে ফাস্ট্যাগ পেমেন্ট হয়েছিল বা যে রিচার্জ করা হয়েছিল সেটি একটি অনলাইন ইউপিআই পেমেন্ট মোডে সেটা পেমেন্ট হয়েছিল। সেই ইউপিআই লিঙ্কের সূত্র ধরেই আততায়ীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই পিএকে খুনের তদন্তে একজনকে চিহ্নিত পর্যন্ত করা হয়েছে। এই চিহ্নিত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, তদন্তকারী অফিসাররা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ফাস্ট্যাগ অনলাইন যে পেমেন্ট হয়েছিল সেই পেমেন্ট মোড ছিল অনলাইন, এবং সেক্ষেত্রে ইউপিআই পেমেন্ট যে হয়েছিল সেই ইউপিআই অ্যাকাউন্টের সূত্র ধরে একজনকে ইতিমধ্যেই চিহ্নিত তারা করেছে। এবং পুলিশ যেটা মনে করছে, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, এই ইউপিআই লিঙ্ক যার অ্যাকাউন্ট মাধ্যমে হয়েছিল তার হদিশ পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করার পর তার সাথে আততায়ীদের কি যোগ সূত্র বা যে অনলাইন পেমেন্ট যে ফাস্ট্যাগ পেমেন্ট যে অনলাইন পেমেন্ট হয়েছিল সেই অনলাইন পেমেন্ট মোডের সূত্র ধরে কিন্তু একজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সে সরাসরি খুনের সঙ্গে যুক্ত নাকি সে লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। এবং পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে অনলাইন পেমেন্টের সূত্র ধরে ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে, কারণ গাড়িটি বালি টোল প্লাজা হয়ে শহরের দিকে এসেছিল বা ঘটনাস্থলের দিকে গিয়েছিল। সেক্ষেত্রে বালি টোল প্লাজায় যখন সে ক্রস করে সেই সময় যে অনলাইন পেমেন্ট হয়েছিল সেই পেমেন্টের অনলাইন মোড যে ইউপিআই অ্যাকাউন্টের সূত্র ধরে ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের কোনো বাসিন্দার সঙ্গে যুক্ত কিনা সেটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে তদন্তকারী অফিসারদের তরফে। অমিত, বালি টোল প্লাজা, সেখানে সিসি ক্যামেরা দেখা গিয়েছে ওই গাড়িটিকে। তারপর কোন রুট ধরে বারাসাতে পৌঁছেছিল আততায়ীরা? এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসে বা বেশ কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে এক্সামিন করা হয়েছে তদন্তকারীদের তরফে। সেক্ষেত্রে বালি টোল প্লাজা হয়ে গাড়িটি আসে হচ্ছে নিবেদিতা সেতু হয়ে চলে আসে সরাসরি দমদম 3 নম্বর গেটের কাছে, এবং 3 নম্বর গেট থেকে গাড়িটি লেফট টার্ন নিয়ে অর্থাৎ বাঁদিকে ঘুরে গাড়িটি সরাসরি পৌঁছে গিয়েছিল বারাসাত যাওয়ার পথে দোলতলা মোড়ের কাছে একটি সাহারা ব্রিজ বলে একটি জায়গা রয়েছে, সেখানেও গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার সেখানকার ফুটেজ ইতিমধ্যেই পুলিশ হাতে পেয়েছে। এবং বারাসাত যে 11 নম্বর রেলগেট আছে যেখানে দীর্ঘ সময় ধরে গাড়িটি দাঁড়িয়ে ছিল ঘটনার আগে, এই তথ্য কিন্তু আগেই সামনে এসেছিল। সেক্ষেত্রে বারাসাত 11 নম্বর গেট আসার আগে বালি টোল প্লাজা হয়ে যে রুটগুলো দিয়ে এসছে সেখানকার বেশ কিছু ফুটেজ ইতিমধ্যে তারা এক্সামিন করছে। সেক্ষেত্রে বালি টোল প্লাজা ক্রস করার পরে নিবেদিতা সেতু হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরেছিল এই গাড়ি। তারপরে সেটি চলে আসে সরাসরি বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে। 3 নম্বর গেট থেকে সেটি লেফট টার্ন নেওয়ার পরে সেই গাড়ি পৌঁছে গিয়েছিল বারাসাত। সেই বারাসাত যাওয়ার পথে দোলতলা মোড়ের কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানেও বেশ কিছুক্ষণ গাড়িটি দাঁড়িয়ে ছিল। এই তথ্য পুলিশ আধিকারিকরা হাতে পেয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই 4 চাকা গাড়িটি আততায়ীদের যেটা বাজেয়াপ্ত করা হয়েছে তার একটা রুট ইতিমধ্যে ফিক্সড করা হয়েছে এবং মনে করা হচ্ছে গাড়িটি ঝাড়খণ্ডের গাড়ি, ঝাড়খণ্ড থেকে গাড়িটি এসেছিল এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোন রুট ধরে গাড়িটি এসেছিল তাকে এখনো ফিক্সড করা গেছে। তার টোল প্লাজা যে পেমেন্ট হয়েছিল সে অনলাইন পেমেন্ট মোড ধরে ইতিমধ্যেই একজনকে চিহ্নিত করা হয়েছে এবং তার সূত্র ধরেই বাকি আততায়ীদের কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফে।
একেবারে ধন্যবাদ অমিত। যার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট সেই ব্যক্তিকে চিহ্নিত করেছে সিট। বালি টোল প্লাজার সিসি ক্যামেরায় আততায়ীদের গাড়ি। ঝাড়খণ্ড থেকে বালি টোল প্লাজা হয়ে বারাসাতে আততায়ীরা। নতুন বিজেপি সরকারের মহা শপথ। জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম। বিপুল জনাদেশের জন্য জনতাকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনশক্তিকে প্রণাম বলে বার্তা মোদী। গতকাল ব্রিগেডের মঞ্চে জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম নমো। এবং তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, 9 মে 2026 ইতিহাসের তাৎপর্যপূর্ণ দিন হিসাবে খোদাই হয়ে থাকবে। ঐতিহাসিক 9 মে। এই দিনটি আশা, মর্যাদা ও সুশাসনের এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি বহনকারী দিন হিসেবে স্মৃতিতে থেকে যাবে। পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ নিয়েছে। আমি ও আরো অনেকেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য অর্জন করেছি। এবং তিনি তার এক্স হ্যান্ডেলে প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন। তিনি নেতা হিসাবে নিজের ছাপ রেখেছেন। মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, খুব কাছ থেকে তিনি মানুষের আকাঙ্ক্ষা বুঝেছেন। তার আগামীর কার্যকাল ফলপ্রসূ হোক, এই শুভ কামনা রইল। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ। শপথের অনুষ্ঠান ঘিরে শুধুই বাঙালিয়ানা। कोटि कोटि नमन। आइए जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए। বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে প্রণাম। চৌঠা মে পশ্চিমবঙ্গে পালা বদল, বাংলা জুড়ে গেরুয়া ঝড়। শনিবার ব্রিগেডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ। শপথ গ্রহণের আগে মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনশক্তিকে প্রণাম জানান নরেন্দ্র মোদী। বাঙালির মন জয় করে বাংলা জয়। শপথ গ্রহণে ভরপুর বাঙালিয়ানা। ক্যালেন্ডারে এদিন শনিবার, কিন্তু বাঙালির মনে রবিবার। রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। এই দিনেই বিজেপি সরকারের শপথ। এদিন ব্রিগেডের মঞ্চে ছিল কবিগুরুর ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারীও। শ্রী শুভেন্দু অধিকারী আজকে মঞ্চে উপস্থিত। বাংলার সরকারের শপথের মঞ্চ, শপথের মঞ্চে বাংলা। মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শপথ গ্রহণের সময় তার পরনে ছিল ধুতি।
একেবারে বাঙালি পোশাক। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার 5 জন সদস্য এদিন শপথ নেন। 4 জন শপথ নেন বাংলায়। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নেন নিজের মাতৃভাষায়। ব্রিগেডের মঞ্চে ছিলেন বাঙালির অন্যতম আইকন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের শপথের মঞ্চের সাজেও বাঙালিয়ানা, কালীঘাট মন্দির, দুর্গাপুজো, সিঁদুর খেলার ছবি। মঞ্চে বাঙালিয়ানা, ব্রিগেডের মাঠেও বাঙালিয়ানা। সকাল সকাল ঢাকের তাল। শপথের ময়দানে শঙ্খধ্বনি। শনিবার ব্রিগেডের মাঠ যেন এক টুকরো পশ্চিমবঙ্গ। বাউল গান থেকে ছৌ নাচ। আদিবাসীদের ধামসা মাদল। গোর্খাদের নাচ, ঝালমুড়ির স্টল। বাংলার সরকারের শপথ, তাই ছিল বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা, সন্দেশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, শপথ মঞ্চে রবি ঠাকুরকে শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী পদের শপথের পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের জমি আন্দোলন থেকে উত্থান। নন্দীগ্রামে জিতে বিরোধী দলনেতা। নন্দীগ্রামে জিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নিতেই আনন্দে ভাসল নন্দীগ্রাম। আমি শুভেন্দু অধিকারী বাংলার নবম মুখ্যমন্ত্রী, বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শনিবারের ব্রিগেডে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। ছেলে শপথ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে। মা গায়ত্রী অধিকারীর চোখ টিভিতে। নিউজ 18 বাংলায়। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নিতেই নন্দীগ্রামে উৎসব। দাদা আজকের দিনটা আমাদের কাছে কি নিয়ে বলবো, আমাদের দাদা মুখ্যমন্ত্রী, উনি বিরোধী দলনেতা যখন ছিল আমাদের পাশে ছিল। আমরা সংখ্যালঘু সেল থেকে এসেছিলাম বলে আমাদের পুরো অনেক অন্যায় অত্যাচার করছিল,
দাদা আমাদের সাপোর্ট করে এসেছিল বিরোধী দলনেতা থাকা সত্ত্বেও, এখন দাদা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, এর চেয়ে আনন্দ আমাদের পাওয়ার কিছু নেই। বঙ্গের রাজনীতিতে শুভেন্দুর উত্থান এই নন্দীগ্রাম থেকে। 2007 সালে নেতৃত্ব দেন নন্দীগ্রাম জমি আন্দোলনে, যা 2011 সালে পরিবর্তনের অন্যতম কারণ। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। 21-এ এখানেই হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, পেয়েছিলেন বিরোধী দলনেতার চেয়ার। এবার 26-এ জিতে মুখ্যমন্ত্রী। আমি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম চেয়েছিল শুভেন্দুর হাতেই যাক বাংলার ব্যাটন। করিতেছি যে নন্দীগ্রাম যা চেয়েছে তাই হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। নন্দীগ্রামের ইচ্ছে পূরণ, শুভেন্দুর শপথ নিতে শুরু সেলিব্রেশন। গেরুয়া আবিরে, স্লোগানে। ঘরের ছেলে মুখ্যমন্ত্রী, মনে খুশি, মুখে মিষ্টি। নন্দীগ্রাম কর্মস্থল, কাঁথি জন্মস্থল। কাঁথির বুবাই এবার মহাকরণের মসনাদে। ছোট থেকেই দেখছি আমাদের বুবাই দাকে, ভাবতে পেরেছিলাম না যে উনি এত বড় জায়গায় চলে যাবে। আমরা মাটির গর্ব, আমাদের বাংলার গর্ব, আমাদের কাঁথির গর্ব। কাঁথির ছেলে আমাদের দাদা আজকে মুখ্যমন্ত্রী, এই জন্য আমাদের খুবই ভালো লাগছে। মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন ঘরের ছেলে। জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে দেখলো কাঁথি। আমরা আনন্দে আপ্লুত, আমরা গর্বিত আজকে যে আমরা কাঁথিবাসী। আজকে আমাদের গ্রামের ছেলে পান্তা ভাত খেয়ে যে তৈরি হয়েছিল, বিশ্বাস করতে পারবেন না, রাত্রিতে ঘুমাতে পারছি না। ঐতিহাসিক দিনে দাদার বাড়ির সামনে থেকে এই আনন্দ উপভোগটা, এটা স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। পূর্ব মেদিনীপুরের এগরার মাধব শানকি বারগ্রাম, শুভেন্দুর পৈতৃক ভিটে। এখানেও সবাই খুব খুশি। আমি যা দেখছি টিভিতেই দেখছি, ভালো লাগছে। তার কাকু যদি থাকতেন কত আনন্দ হতো, বা তার দাদু, খুব আনন্দ হতো। ভালো লাগছে, ঘরের ছেলে দাদা হোক, পুরো গ্রাম আমরা সেজন্য আজকে লাড্ডু বিতরণ করবো। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক ও পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারী। ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদের শপথ, বাংলার ব্যাটন নিয়ে রাতেই বাড়ি ফেরা বুবাইয়ের। ঘরের ছেলে বাংলার মুখ্যমন্ত্রী, বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাঁথিতে। ডাকনাম বুবাইয়েই পাড়ায় পরিচিত শুভেন্দুকে দেখতে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কাল কত রাতে বাড়ি পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং ঘরের ছেলে বুবাই এখন মুখ্যমন্ত্রী, কতটা আবেগে ভাসছে কাঁথি? দেখো, কাঁথি নয়, পূর্ব মেদিনীপুর, গোটা পূর্ব মেদিনীপুর এই মুহূর্তে উৎসবের মেজাজে, উদযাপনের মেজাজে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিকুঞ্জের সামনে, যেখানে গতকাল রাত 2টো নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ফেরেন, সেই সময় এই এলাকায়, শান্তিকুঞ্জের এলাকায় কাঁথির, সেখানে তিল ধারণের জায়গা ছিল না। ছবিটা একবার দেখাবো। তবে শুভেন্দু অধিকারী বরাবর অনাড়ম্বর জীবন পছন্দ করেন এবং সেই মতোই আজও মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তার বাড়ির সামনে আলাদা করে কোনো নিরাপত্তা রক্ষী নেই, আলাদা করে কোনো
ব্যারিকেডের ঘেরাটোপ নেই। বারবার শুভেন্দু অধিকারী বলেছেন তিনি মানুষের সঙ্গে, আমি নয় আমরা, মানুষের মুখ্যমন্ত্রী হয়ে মানুষের মাঝে থেকেই কাজ করতে চান। সেই মতো আলাদা করে কোনো বাড়তি নিরাপত্তার চাদর নেই, আলাদা করে কোনো ব্যারিকেড নেই যেখানে সাধারণ মানুষের যাতায়াতে কোনো সমস্যা হয়। এবং এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার, অবারিত খোলা এই রাস্তা। এবং সেই সঙ্গে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, তার পরিবারের সদস্যরাও বলেন যে তারা তাদের জন্য বা সাধারণ মানুষের জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা। এলাকার মানুষ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসছেন। যদিও শুভেন্দু অধিকারী তাদের কাছে মুখ্যমন্ত্রী নয়, তাদের ঘরের ছেলে। দেখা করতে এসছেন, কেমন লাগছে? অবশ্যই আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে। আমাদের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা সবকিছুই আমাদের শুভেন্দু বাবুকে ঘিরে আজ আমরা এসেছি আমাদের বাড়ির ছেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে। জয় শ্রীরাম। আর একবার কথা বলবো আপনার সাথে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখতে। আমরা ইসকন থেকে, কাঁথি ইসকন থেকে এসেছি। শুভেন্দু বাবুর সাথে আমাদের ইসকনের বহু প্রোগ্রাম আমরা এখানে করেছি। আমি একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। কাঁথি ইসকন মায়াপুরের সাথে 32 বছর যুক্ত। আর তিনি এখানে কাঁথি ডরমিটরিতে বহু প্রোগ্রামের সাথে আমাদের সামিল হয়েছে। সুতরাং সকলেরই আবেগ রয়েছে। আরো একবার আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাঁড়িয়ে আবেগ রয়েছে, ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে শুভেচ্ছা জানাতে প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন সকাল থেকে। ঠিক এরকমই ছবি শান্তিকুঞ্জের বাইরে।